আমরা যে সময়সীমার কথা বলেছি তার মধ্যেই সরকার উদ্যোগ নিলে এই ঘোষণাপত্র জারির কাজটি সম্পন্ন করতে পারবে। ৭২-এর সংবিধানের প্রতি বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দলের অতি ভক্তি রয়েছে। গত ৩১শে ডিসেম্বর শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের কর্মসূচিটি আমরা সেদিনের জন্য স্থগিত রাখি। সরকারের তরফে তার আগের রাত্রে আমাদেরকে আশ্বস্ত করা হয় যে সরকার সকল রাজনৈতিক পক্ষ এবং মতের সঙ্গে বসে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করবেন। আমরা ৩১শে ডিসেম্বর সরকারকে এই আহ্বান জানিয়েছি যে আগামী ১৫ই জানুয়ারির মধ্যেই যেন সরকার এই উদ্যোগ গ্রহণ করে এবং ঘোষণাপত্র জারির কাজটি সম্পূর্ণ করে। আমাদের মধ্যবর্তী সময়টাতে আমরা সারা দেশব্যাপী জনসংযোগ করছি, মানুষের কাছে যাচ্ছি। মানুষের যে চাওয়াগুলো আছে গণঅভ্যুত্থানের সময়ের প্রেক্ষাপটে, এইগুলোকে আমরা ধারণ করবার চেষ্টা করছি, শুনবার চেষ্টা করছি। এখন সরকারের কাছে আমাদের যে দাবি আছে, সরকার এখনো পর্যন্ত ফরমালি আমাদেরকে এমন কোনো কিছু জানায়নি। আমরা সরকারকে আহ্বান জানাবো, সরকারের পক্ষে সম্ভব হবে অবশ্যই আমরা যে সময়সীমার কথা বলেছি তার মধ্যেই সরকার উদ্যোগ নিলে এই ঘোষণাপত্র জারির কাজটি সম্পন্ন করতে পারবে। আমরা এই ক্ষেত্রে সরকারের থেকে দৃশ্যমান পদক্ষেপ আমরা আশা করছি। ৭২-এর সংবিধানের প্রতি বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দলের অতি ভক্তি রয়েছে। আমরা দেখি যে তারা ৭২-এর সংবিধানকে তারা ৭১-এর মুক্তিযুদ্ধের সাথে সমানভাবে তারা ব্যাখ্যা করবার চেষ্টা করছেন। আমরা এখানে খুব স্পষ্ট করে বলেছি যে ৭১-এর মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে বাংলাদেশ হবার কথা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। আমাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে যে নতুন সংবিধান তৈরি করার ম্যান্ডেট তাদের, আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি একটি গণপরিষদ নির্বাচন হবে। সেই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা জনগণের প্রতিনিধি হিসেবে নতুন একটি সংবিধান প্রণয়ন করবার ম্যান্ডেট নিয়েই তারা সংসদে আসবেন এবং একই সাথে তারা সংসদ সদস্য হিসেবেও, আইনসভার সদস্য হিসেবেও তারা ফাংশন করবেন।